তো রাত পোহালো সকাল হলো, সংসারের ননস্টপ কাজগুলো শুরু হয়ে গেল। ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় সকালের সারাদিনের ননস্টপ কাজগুলো। তো চলেন আজকে একদম সকাল থেকে শুরু করে আমার সংসারের ননস্টপ কাজগুলো একা হাতে কিভাবে করি সেটাই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমার আজকের এই নতুন ভিডিওতে। আমি আপনাদের কাছে আশা রাখতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আমাকে আপনাদের ছোট বোন কিংবা আপনাদের ফ্যামিলির একজন মনে করে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলোতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর অবশ্যই আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্টগুলো করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি যেহেতু একজন সাধারণ গৃহিণী, তো সেজন্য দেখবেন প্রত্যেক দিন আমার কাজকর্মগুলো কিন্তু প্রায় একঘেয়েমি হয়ে থাকে। তো কি করব বলেন, আমি যেহেতু হাউস ওয়াইফ, তো আমার এইগুলা কাজকর্মই প্রত্যেক দিন থাকে। আর এইগুলা কাজকর্মই আপনাদের সাথে আমি প্রত্যেক দিন আমার মতো করে শেয়ার করার চেষ্টা করি। তো আজকেও আবারও সেই আমার সংসারের কাজকর্মগুলোই শেয়ার করতেছি। তো প্রথমে ঘুম থেকে উঠে দরজা জানালা খুলে সিটা সাটা দিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে আবার চলে আসলাম আমার ছাদের বেলকনিটাতে। এই বেলকনিটা আমার খুবই প্রিয় একটা জায়গা। আমার ঘরের মধ্যে বেলকনিটা হচ্ছে আমার একটা খুব প্রিয় জায়গা। আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে মিনিমাম 10 মিনিট বেলকনিতে আইসা বসি, কারণ বেলকনিতে আইসা বসলে এই যে আমার বেলকনির সুন্দর সুন্দর সবুজ সবুজ ছোট ছোট গাছ, তারপর হচ্ছে বাহিরের যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এইগুলো আমাকে আসলে ভীষণ পরিমাণে টানে। তো বসে থেকে তারপর কিন্তু আমি সংসারের কাজকর্ম শুরু করি। তো বেলকনি টেলকনি সব কিছু ঝাড়ু দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সৃষ্টির জন্য সকালে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। ও সকালে কিছুই খাইতে চায় না, জোর করে একটা ডিম দেই আর এই যে একটা কাজু বাদাম কাঠবাদাম দিয়ে দিলাম। তারপর ওইদিকে রেডি হয়ে গেল, রেডি হয়ে তারপর আপনাদের সবাইকে গুড মর্নিং বলতেছিল। তো আসলে ভয়েসটা রিয়েল ভয়েসটা রাখতে পারছি না, প্রচণ্ড পরিমাণে তখন গাড়ির আওয়াজ হচ্ছিল, যেহেতু আমরা কোয়ার্টারে থাকি, সারাদিন রাত গাড়ি আসা যাওয়া করে আর কি। তো এই তো তারপর রেডি হয়ে চলে গেল। তো চলেন আগে ওদেরকে বিদায় দেই, তারপরে হচ্ছে আবারও আমি সংসারের কাজকর্মে ফিরে আসবো। ওরা বাপ মায়ে মিলে চলে গেল স্কুলে, আমি এদিকে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। তো চলেন এবার রুমে যাই, অন্যান্য কাজকর্মগুলো শুরু করে দিই। ফিরে আসলাম অনেকক্ষণ পর, এখন বাজে প্রায় 9:30। আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আর অলরেডি স্কুল থেকে চলেও আসলাম, তারপরে আর কোনো কিছু শেয়ার করি নাই। এখন বাসায় যাব, যাওয়ার আগেই তো আমাদের ক্যাম্পাসে কিন্তু অনেক ফুলের গাছ আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন মাঝে মধ্যে কিন্তু আমি দেখাই, তো সেখান থেকে কিছু ফুল নিচ্ছি পূজা দেওয়ার জন্য। তো তারপর বাসায় এসে দেখি যে মা একটা খেতা সেলাই করতেছে, বলতেছে সৃষ্টি একা একা দিবে আর কি, সেই জন্য একটা খেতা সেলাই করতেছে। তো ওইখানে আমি 2 কাপ চা নিয়ে বসে গেলাম। ওদের 2 বোনকে দুধ দিছি, ওরা দুধ খাচ্ছে এই যে বিছানায় বসে বসে, আর আমি আর মা এখানে বসে বসে গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে তারপর কিছু কাপড় চোপড় আছে, তো আজকে স্কুল থেকে আসার পরে যে কাপড় চোপড়গুলো আর কি থাকে সেগুলো বাইস করি নাই। তো আগে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খেয়ে নিচ্ছি, তারপর ফ্রেশ মুডে চলে যাব কাপড় গোছানোর জন্য। এই তো চাটা খেয়ে একদম এনার্জি নিয়ে মুডটা ফ্রেশ করে আবার চলে আসলাম সংসারে অন্যান্য কাজকর্মগুলো করার জন্য। তো সকালের এক স্টেপ কাজকর্ম তো করে নিলাম, নিয়ে তারপর স্কুল থেকে মেয়েকে আনতে গেলাম। আইসাই তো এখন আবারও শুরু হয়ে গেল আবার সংসারের কাজকর্ম। তো আমি স্কুলে যে গেছিলাম, সৃষ্টির স্কুল ড্রেস, তারপর আমি পরে গেছিলাম যে জামা কাপড়গুলো, ওই জামা কাপড়, তারপর সৃষ্টির বাবু যে বাসায় যে লুঙ্গি শার্টগুলো পরছিল ওইগুলো সবগুলো খুলে রেখে গেছে, এগুলো একসাথে ভাঁজ করে নিব। আর তার সাথে রাতে যে কিছু কাঁথা কাপড় বিছানায় রাখি আর কি, অনেক সময় দেখা যায় লাগে, অনেক সময় লাগে না, সেগুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। সব কিছু বাইজ করে নিয়ে তারপর চলে যাব দুপুরে রান্নাবান্নাতে। তো এই তো এইভাবে একা হাতে সংসারে ননস্টপ কাজগুলো স্টেপ বাই স্টেপ করে থাকি, আর এভাবেই আমার ভীষণ ভালো লাগে। এমনকি আমি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিটও করতে পারি, লাস্টে আমি নিজের জন্য সময়ও বের করতে পারি। এভাবেই আমি সারাদিন টুকটুক করে আমার মতো করে আমার সংসারে ননস্টপ কাজগুলো গুছিয়ে করে থাকি।
এই তো সব কিছু ভাজ করা হয়েই গেছে। তো চলেন সব কিছু ভাজ করা হয়ে গেলে র্যাকের মধ্যে রেখে দিব। আর কি রান্না করব সেটাই ভাবতেছি। প্রতিদিন আসলে মাছ মাংস খাইতে ভালোও লাগে না, আজকে কি যে রান্না করব মনে মনে সেটাই ভাবতেছি। তো ভাবতেছি আজকে সবজি আর ডাল রান্না করব। সবজি আর ডালের কম্বিনেশনটা কিন্তু সেই সুন্দর। আর এখন শীতকালীন সবজি, সব ধরনের সবজি দিয়ে ধনেপাতা দিয়ে একটা নিরামিষ ঘন্ট রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেই কথা সেই কাজ। তো কাপড় চোপড় ভাজ করে অফ ক্যামেরাতে আমি শাকসবজিগুলো কেটে নিলাম। আর শাকসবজি কাটাটা শেয়ার করলাম না, কারণ হচ্ছে শাকসবজি কাটতে কিন্তু দেখবেন সবজি রাঁধতে গেলে কিন্তু অনেক ধরনের শাকসবজি লাগে, আর সব শাকসবজি কাটতে কিন্তু সময় লাগে অনেকটা, সেই জন্য আর কাটাকুটি শেয়ার করলাম না। দেখেন কি সুন্দর লাগতেছে না, কালারফুল সবজিগুলো খুব ভালো লাগতেছে। তারপরেই তো অফ ক্যামেরাতে আমি রান্না বান্নাও বসিয়ে দিলাম। আমরা আগে ছোটো থাকতে আমাদের মা তারপর দিদার কাছ থেকে যা শুনতাম, হ্যাঁ সেগুলো কথাই এখন দেখি দিন দিন সত্য হয়ে আসছে। হয়তো ওরা আগে সেই রকম মানে বৈজ্ঞানিক মতে আর কি ব্যাখ্যা দিতে পারতো না, তবে তারা বলতো যে ওই জিনিসগুলা খাওয়া ঠিক না। যেমন এই যে আমরা ডাল রান্না করলে পরে ডালের যে উপরে ফেনাগুলো থাকে, আমরা ছোটো থেকে দেখতাম আমার মায়েরা যে রান্না করতো, আমার দিদিমায়েরা রান্না করতো, ডালের এই যে উপরে যে ফেনাগুলো এগুলো ফেলে দিত। তো ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা কিন্তু সঠিক উত্তরটা দিতে পারতো না, তবে ওরা ওইটা বলতো যে এটা আসলে খাওয়া ভালো না। কিন্তু এখন তো ঠিক এই বৈজ্ঞানিক মতে এখন বলে ডাক্তাররা যে ডালের উপরের যে ফেনাগুলো ওইগুলো খাওয়া মানে হচ্ছে বিষ খাওয়া। তো অবশ্যই আপনারা যারা জানেন তো জানেন, যদি কেউ থেকে থাকেন জানেন না তাদেরকে বলবো ডালের মানে যে কোনো ডাল রান্না করলে পরে উপরে যে ফেনাগুলো ভেসে উঠে সেই ফেনাগুলো অবশ্যই ফেলে দিবেন, কারণ সেই ফেনাগুলো আমাদের শরীরের জন্য একদম বিষের মতো কাজ করে আর কি। তো অবশ্যই মানে সেই জিনিসটা আপনারা ফলো করবেন। আমি ছোটো থেকে ফলো করি, তখন হয়তো মানে এরকম কারণটা জানতাম না, কিন্তু ওই যে মায়েরা সবাই বলতো যে ডালের ফেনাটা ফেলে দেওয়া লাগে, তো মানে সেই জন্য ফেলে দিতাম। তবে এখন তো জানি, এখন সব ডাক্তাররা বলে যে অবশ্যই যে কোনো ডাল রান্না করার সময় যখন ফেনা উঠবে সেই ফেনাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তো আসলে আগে যা যা বলতো আগের মুরব্বীরা সেই কথাগুলোই কিন্তু এখন ঘুরে ফিরে ঠিক। আগে হয়তো আমরা বলতাম যে এগুলো কুসংস্কার, কিন্তু না, এখন আমি দেখলাম প্রায় কথাই ওদের কথাগুলোর সাথে মিলে যাচ্ছে। মানে ওরা হয়তো ওই রকমভাবে বৈজ্ঞানিক মতে ব্যাখ্যা দিতে পারতো না, কিন্তু ওদের কথাগুলো আর এখনকার যে ডক্টররা বলে সব কথাগুলো কিন্তু একই। তো যাই হোক, তারপরে ওই যে কালকে যে ফুলগুলো ধোয়া হয়েছিল সেটা একটু আপনাদের সাথে কাছ থেকে দেখিয়ে দিলাম। আর তারপরে আমি রান্না করতে করতে হঠাৎ বাহিরে তাকাই, দেখি যে বৃষ্টি চলে আসে। তো বৃষ্টির জন্য কাপড় চোপড়গুলো ওইভাবেই লাইরা রাখলাম। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো কাপড় চোপড় লাইরা তারপর স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে ফ্রেশ একটু মোডে ঘুম দিছিলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। তো অনেক আগেই উঠছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে সন্ধ্যাবাতি মাই দিছে, আবার দরজা জানালা টান দিয়ে তারপর চা করে নিলাম। আমি আর সৃষ্টিবাবু দুজনে মিলে আমরা এই রুমে খাইলাম, দেখলেন এই 2 কাপ নিলাম আর ওদেরকে ওই রুমে দিয়ে আসলাম। আর এখানে এই যে দেখেন সৃষ্টি রাত্রির জন্য একটা বক্স আনছিলাম আর কি। ওইখানে ছিল হচ্ছে হেয়ার ব্যান্ড, তারপর ছিল হচ্ছে কি বলে ক্লিপ, তারপরে হচ্ছে আংটি, ওইগুলো ছিল। তো তারপর ডিরেক্ট চলে আসলাম রাতের খাওয়া দাওয়ায়। আজকে ভীষণ পরিমাণে মন চাচ্ছে যে একটু পরোটা খাই, তো সেই জন্য সবার জন্য আলু পরোটা করে নিচ্ছি। আর ভীষণ ভালো হয়েছিল আলু পরোটাগুলো, মানে ম্যাজিক মশলা দিয়েছিলাম, নুডলসের সব কিছু দিয়ে করছিলাম, তো ভীষণ মজা লাগছিল। তো দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। আমি জানি না আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগছে, প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আজকে ভিডিওটা কেমন লাগছে। তো চলেন আজকের মতো এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।